নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। উঠেছি সকাল 6টায়, উঠে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলে নেওয়ার পরে চা খেলাম। চা খাবার পরে একটু কাপ প্লেট ওগুলো ছিল, ওগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি উঠোন ঝাড়ু দিতে, কারণ শীতের দিন ভোর ভোর উঠোন ঝাড়ু দিতে পারি না, তাই চা খাই, বিছানা তুলি, তারপর উঠোনটা ঝাড়ু দিলাম। উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে আমি চলে এলাম উনুন সালে, কারণ গতকাল রান্না হয়েছিল কয়লাতে। সেই কারণে এই যে আঁচের উনুনটা দেখতে পাচ্ছ, এই আঁচের উনুন থেকে সেগুলো আমি এখন তুলে নেব। ছাইগুলো তুলে নিয়ে উনুনটাকেও আমি ভালো করে গোবর এবং মাটি দিয়ে লেপে নেব। কী বলো তো, উনুনটা 2-4 দিন রান্না হয় তো, আর উনুনের গা থেকে মাটিগুলো খসে খসে পড়ে যায়। সেই কারণে উনুনটা দেখতেও কেমন খারাপ লাগে, আর জালটাও ভালো নেয় না। সেই জন্য উনুনটার থেকে ছাইটা তুলে আমি এবারে উনুনটাকে মাটি দিয়ে লেপে নেব। আর এদিকে এই যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ ধান সিদ্ধ, এই কড়াইটা ধান সিদ্ধ হয়েছিল, এখনও অনেক ধান সিদ্ধ হয়, সেই জন্য এটাকে মেজে ধুয়ে পরিষ্কার করা হয়নি। মা বলছে এখন থাক, আরও তো ধান সিদ্ধ হবে, সেগুলোকে মাজা ধোয়া, সেই ধানগুলোকে সিদ্ধ করে তারপরে মাজা ধোয়া করা হবে। ওদিকে বলতে বলতে আমার ছাইগুলোও কাড়া হয়ে গেছে। উনুনটাকে আমি নিয়ে চলে এলাম। আর এই যে পাশে ছোট্ট কড়াইটা দেখছো, এটাতে তরকারি হয়েছিল গত রাত্রে। এই কড়াইটাকে এখন আমি পুকুর ঘাটে নিয়ে যেয়ে ভিজিয়ে দেবো। জল অপরিষ্কার, সেই কারণে ওই বড় কড়াইটাকে আমি ওইদিকে ঠেসিয়ে দিলাম, আর এই ছোট্ট কড়াইটাকে দিয়ে আমি এখন চললাম পুকুর ঘাটে। তারপর এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে লাতা দিয়ে দেবো। আর বলতে বলতে বন্ধুরা, চলে এলাম এই যে ঘরটায় আমরা ব্যবহার করি সবসময়, সেই ঘরটা দুয়ারটায় লাতা দিই। এখন শীতকাল, প্রত্যেক দিন লাতা দেওয়া হচ্ছে, তাও কিন্তু ধুলো আর মনে না। প্রত্যেক দিন লাতা দিয়ে ঘন করে গোবর দিয়ে কিন্তু ধুলো থেকেই যাচ্ছে। আমি আজকে ভালো করে লাতা দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি লাতাটা দিয়ে দিচ্ছি। আর বলতে বলতে কী বলতো, এখানে অনেক ফুসকা পড়ে গেছে, ওরা মাটি আনতে হবে, মাটি দিয়ে ভালো করে এগুলোকে লেপবো। আজকে এই দিয়ে আবার আগামীকাল যখন লাতা দেবো, এগুলোকে ভালো করে গোবর এবং মাটি দিয়ে দেবো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। মাটির ঘর তো, যত তুমি লেখা মোছা করবে ততই কিন্তু আর এখনকার দিনে বাড়িতে খুব পুঁতি হয়, মানে পুঁতি বলতে ওই গরুকে খড় দেওয়া হয় তো দিচ্ছি, সেই ওরা দাঁতে করে মুখে করে টেনে টেনে এনে গোবরের সাথে মিশিয়ে দেয়। এখন ঘুঁটে দেওয়ার সময় তো খুব গোবরের সাথে খড়গুলো থাকে, সেগুলোকে বাঁচতে হয়। আর এই জন্য যখন আটা দেবেন, এও মাঝে মাঝে 2-1টা চলে আসে, তাই এই জন্য মাঝে মাঝে দেখছে ফেলে দিচ্ছি, আর এই যে আটাটা দিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, কি শীত, জলটা কি ঠান্ডা, তার জন্য একটু বেলা হলেই আমি লাতাটা সকাল সকাল দিতে পারি না এখন, কারণ আমি একটু ঠান্ডা বাতিলে আছি। এই যে বলতে বলতে আমার প্রায় লাতা দেওয়া হয়েই গেল এই জায়গাটা। এবার এই ছোঁচাটা পরে দিয়ে দেবো। দেখো লাতাটা কীরকমভাবে আমি দিচ্ছি। লাতা দেওয়া প্রায় আমার শেষের দিকে। লাতা তো দিয়ে দিয়েছিলাম। লাতা দিয়ে দেওয়ার পরে যে সবজিগুলো মামা হাটের থেকে এনে দিয়ে গেছে, ওগুলোকে ঝুড়িটার মধ্যে এখন কুড়িয়ে রাখছি, কারণ আজ তো হাটবার, তাই মা সবজি আনতে দিয়েছিলো, এই যে কুড়িয়ে নিচ্ছি ঝুড়িটি। তারপর সবজি টবজি কুড়িয়েছি, অনেক কাজও করেছি। তারপরে স্নান টান করে ঠাকুর প্রণাম করে এই যে ভাত খেতে বসে পড়েছি। মাংস খেতে দিয়েছে মূলো শাক, ওলকপির ঝোল আর পোনা মাছের ঝাল, এই দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি। ভাত খাওয়াটা আমার হয়েই গেল। তারপরে আমি চলে এলাম এদিকে কাপড় জামাগুলো মেলা ছিল, সেই কাপড় জামাগুলোকে তুলে নিতে। রোদ থাকতে ঠিক হবে, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। এদিকে যে কাপড় জামাগুলোকে তুলে নিচ্ছি, কত আছে তারে এই বেড়াতে, তুলে নিলাম একে একে। আমি এখন কাপড় জামাগুলো তুলে নেবার পরে আমি চলে এলাম লেপ কম্বল বালিশগুলো তুলে নিতে, কারণ এগুলোকে রোদ থাকতে থাকতে তুলতে হবে। তো চলো বন্ধুরা, এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপরে আমি এখন রোদে বসবো। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা, টাটা।